করে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশের এবং প্রবাসের সকল দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রাত্যহিক আয়োজন এসাখ ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজানে আমাদের এই প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে, সেই জন্য আমরা প্রতি প্রোগ্রামে আপনাদের থেকে প্রশ্ন কালেকশন করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জবাব নিয়ে আপনাদের কাছে আবার প্লেস করি। আশা করি আপনাদের এই প্রোগ্রাম ভালো লাগবে। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থন, আপনাদের ভালো লাগাই আমাদের সফলতা। প্রতি রমজানের এই সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই বিষয়ের সাথে রমজানের প্রতিদিনের সাথে আমাদের সম্পর্ক, খতমে তারাবির মাধ্যমে, খতমে তারাবির মধ্যে কোরআন কারীমের খতম। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের এখানে একজন তরুণ আলেম দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই যে খতমে তারাবি যাকে আমরা বলি, তারাবির নামাজের মাধ্যমে কোরআন কারীমের খতম, প্রথমত এটা একটা সুন্নত আমাদের এই ইসলামী শরীয়তের মধ্যে। আর এটা কতই না ভালো শোনায় যে নামাজও পড়লাম, আবার কোরআন কারীমের তিলাওয়াতও শুনলাম, এবং এভাবে পর্যায়ক্রমে শুনতে শুনতে এই পুরো রমজান মাস জুড়ে, রমজানও শেষ, আমার কোরআন কারীমের তেলাওয়াত এবং তেলাওয়াত শোনাও শেষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই চর্চা, এই প্র্যাকটিস শুরু হয়েছে, এখনো চলছে সেটা। এই বাংলাদেশের যদি মসজিদ বলি, বাংলাদেশের যতগুলো মসজিদ আছে তার মধ্যে 90%-এর উপরে মসজিদের মধ্যে খতমে তারাবি হয়, অর্থাৎ তারাবির নামাজের মাধ্যমে কোরআন কারীমের খতম হয়। এত লক্ষ লক্ষ মসজিদে কোরআন তেলাওয়াত, আল্লাহর নাজিলকৃত যত আসমানি কিতাব আছে, কোনো আসমানি কিতাব এত বেশি অধিক হারে তিলাওয়াত করা হয় নাই, হচ্ছে না এবং হবেও না যতটুকু আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন কারীম। রিয়েলি আমরা খুবই গর্বিত আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে। আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং এমন একটা ব্যবস্থা দিয়েছেন যে সকাল সন্ধ্যা দুপুর দিনে রাতে, এই দেশে সে দেশে, এখানে সেখানে, সকল জায়গায় সকল স্থানে ইমানদার মুসলমান এই কোরআন কারীম তেলাওয়াত করে। হ্যাঁ, এই কোরআনই তো আমাদের শেষ ঠিকানা। কোরআনের মাধ্যমেই আমরা আমাদের চূড়ান্ত সফলতা পাবো। ডক্টর আল্লামা ইকবাল সত্যি বলেছেন যে কোরআন যতদিন মানুষের হাতে, মানুষের পাথেও, মানুষের গাইডলাইন ছিল, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় লাভ করেছে। আর যেদিন কোরআনকে পেছনে ফেলেছে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছে, মুসলমানদের বিপক্ষণ থেকেই শুরু হয়েছে। সেই কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান, এবং সেই কোরআন খতমের মাস পবিত্র মাহে রমজান। তার অর্থ এই নয় যে রমজানের বাহিরে কোরআন তেলাওয়াত করা যাবে না, করা লাগবে না। আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমাদের সুনির্দিষ্ট আজকের আলোচ্য বিষয় সম্পর্কে শুনি। যে মাওলানা বখতিয়ার উদ্দিন সাহেব, এই কোরআন খতম তারাবির নামাজের মাধ্যমে এই সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। আসলে একটি হাদিস শরীফ মনে পড়ে গেল প্রথমেই, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠতম একটি ইবাদত হচ্ছে কোরআন কারীমের তিলাওয়াত। কোরআন কারীম আল্লাহর একটি আসমানি কিতাব, যা মানুষকে দান করেছেন। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন কারীম এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যদি সেটা পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। অর্থাৎ এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এখন আমাদের উচিত সেই এত বড় নিয়ামতটাকে মূল্যায়ন করা,
কিভাবে মূল্যায়ন করব, সেটাকে তেলাওয়াত করতে হবে, সেটাকে সম্মান করতে হবে, সেটাকে যেভাবে ইজ্জত করা দরকার সেভাবেই করতে হবে এবং সে অনুযায়ী আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। প্রসঙ্গত আজকে যে বিষয়টি এসছে, তারাবির নামাজের মাধ্যমে কোরআনে কারীমের খতম, দুইটি বিষয় এখানে, একটি তারাবির নামাজ আর একটি কোরআনে কারীমের খতম। তারাবির নামাজ হচ্ছে সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়তেন, সাহাবা ইকরাম পড়তেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জামাত সহকারে 20 রাকাত তারাবির নামাজ হাজার হাজার সাহাবা ইকরাম মসজিদে নববীতে আদায় করছেন, যেটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন, বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি, কতই না চমৎকার একটি বিদআত হাসানা এই তারাবির নামাজ। নামাজের ভিতরে আমরা কোনো না কোনো সূরা তেলাওয়াত করে থাকি। সূরা ফাতিহা তো বটে, সাথে যে কোনো একটা সূরা আমরা মিলাই। সেখানে বড় চমৎকার যে প্রতিদিন সূরা ফাতিহার সাথে আমরা লম্বা লম্বা করে এক এক দিন এক এক পারা করে কোরআন শরীফ শেষ করছি। যে একটু আগে যে আপনি বললেন আমাদের রমজান যাচ্ছে, সাথে সাথে কোরআন কারীম খতমটাও হয়ে গেল। কত চমৎকার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোরআনে কারীম আমরা দেখি হাদিস শরীফের মধ্যে, সহিহ বুখারী শরীফের মধ্যে সে রাওয়ায়াত এসেছে, রমজান মাস আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করতেন। হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সেটা শুনতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। ওয়া কানা ইয়াতাবাদারুল কোরআন, যে একজন পড়তেন আরেকজন শুনতেন। এটা রাসূল পাকের সুন্নাত এবং সাইয়েদনা জিবরাইল আমিনের সুন্নাত। অর্থাৎ কোরআন তেলাওয়াত শোনাটাও সুন্নাত। একজন পড়তেন আরেকজন শুনতেন। ঠিক তারই একটা প্রতিচ্ছবি আমরা মাহে রমজানের মধ্যে তারাবির নামাজের মাধ্যমে দেখতে পাচ্ছি। সবার দ্বারা সেই সুযোগ সম্ভব না। যেমন একজন যত বড়ই আলেম হন না কেন, ওনাকে যদি বলা হয় আপনি একটু ইমামতির মুসাল্লা গিয়ে আমাকে কোরআন শরীফটা শুনিয়ে দেন, যদি উনি হাফেজ না হন তাহলে কখনো ওনার দ্বারা সম্ভব হবে না। সেটা কিন্তু আবার সম্ভব একটা 15 বছর 20 বছরের একটা ছেলে যে হাফেজে কোরআন, তাকে দিয়েই সেটা সম্ভব। তো আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয় আমাদের দেশে। এই জায়গাটা আমার মনে হয় একটা কথা আমরা বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রতি রমজানে হযরত জিবরাইল আমিনের সাথে এই যে কোরআনের দৌর করতেন, একজন পড়তেন আরেকজন শুনতেন, আরেকজন পড়তেন তিনি শুনতেন, এই যে শোনাটা নবীজি কি ভুলে যাবার আশঙ্কা করতেন সেটা, নাকি আমাদের শেখার জন্য? আমাদেরকে নিশ্চয় শিক্ষা দেওয়ার জন্য, কারণ নবীজি ভুলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আগে নিশ্চয়তা দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইহি জামাহু ওয়া কুরআনা, অর্থাৎ এটা স্থিত করে দেওয়ার জন্য, নবীজির কলবে স্থিত করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন। এবং আরেকটা আয়াত তো আছে যে সানুকরিউকা ফালা তানসা, আল্লাহ বলেন আমি পড়াচ্ছি আপনাকে, আমি শোনাচ্ছি আপনাকে, এবং যেটা শোনাবে এটা আপনি ভুলবেন না। এই তো নবীজির শান। তো যখন নবীজির শান এই যে আল্লাহ নিজে বলতেছেন ফালা তানসা, আপনি আর ভুলে যাবেন না, তাহলে ভুলেই যদি না যায় তাহলে এটাকে ভুলে যাওয়ার আশঙ্কায় বারবার দাওয়ার করতে প্রশ্ন আসে। তো নবীজি যদি ভুলে যাবেন না এই নিশ্চয়তা থাকার পরেও যদি প্রতি রমজানে পুরো রমজান জুড়ে এই তেলাওয়াত শুনতেন এবং করতেন, তাহলে এটা আমাদের কি উচিত, আমাদের শিক্ষাটা কি হওয়া উচিত? আমাদের সেখান থেকে আমরা এই যে একটা প্র্যাকটিস আমরা করলাম তারাবি নামাজের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের 95% মসজিদের মধ্যে সেটা চালু হয়ে গেছে ইতিমধ্যে। বিশেষ করে হারামাইন শরীফাইনের মধ্যে প্রতি বছর তারাবি নামাজের মাধ্যমে সেখানে কোরআন কারীম খতম আদায় হয়ে থাকে। এখান থেকে আমরা আবার আসবো, আমরা একটু আউটডোরে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আমরা একটু সেখান থেকে ফিরে আসি। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা যে তারাবি নামাজের সময় হাফেজেরা যে দ্রুত কোরআন তেলাওয়াত করে, তাতে কি কোরআনের হক আদায় করা হয়? আমাদের দেশে কিছু লোক বলে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব হয় না। তা আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু দেশের বেশিরভাগ লোকই কোরআনের অর্থ বুঝে না, তো যারা অর্থ না বুঝে খোলা মনে তেলাওয়াত করছেন, তারা তেলাওয়াত করলে কি সওয়াব হবে না হবে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অবশ্যই প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কিছু কিছু মসজিদে দেখা যায় হাফিজ সাহেবরা এত দ্রুত কোরআনে কারীমের তিলাওয়াত করেন যে কোরআনের হরফের মখরাজ তথা উচ্চারণগুলো সঠিকভাবে কিন্তু শোনা যায় না। এক্ষেত্রে আমাদের শরীয়তের বিধান কি? খুবই চমৎকার একটি প্রশ্ন। যে দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আসলে মোটেই উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে কোরআন এমনভাবে তেলাওয়াত করতে হবে প্রতিটি অক্ষর প্রতিটি মাখরাজ বোঝা যেতে হবে। বিশেষ করে
লাহনে জলি যদি হয়ে যায়, একটি অক্ষর পরিবর্তিত হয়ে আরেকটা অক্ষর যদি রূপান্তরিত হয়ে যায়, অর্থ বিকৃত হয়ে যাবে। অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, তখন নামাজ হবে না আমাদের। 3 আয়াতের ভিতরে যদি ভুল হয়ে থাকে তাহলে নামাজই হবে না। নামাজই হবে না। তাহলে এমন একটি গুনাহ, আর গুনাহ তো বটেই, যে লাহানে জলি যদি হচ্ছে তাহলে নিশ্চিত সে গুনাহগার হচ্ছে। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে রব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, ইয়ালআনুহু, যে অনেক কারি, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে যারা ভুল তেলাওয়াত করার কারণে কোরআন শরীফের সব দূরের কথা, কোরআন শরীফ তাদেরকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এটা কিন্তু হাদিস শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোরআন তেলাওয়াত করছে অথচ সওয়াবের আশায় করছে, কিন্তু কোরআন নিজেই তাকে লানত করছে। জি, আপনি যা বলছেন, কোরআন তাকে লানত দিচ্ছে। সুতরাং আমাদেরকে কোরআন তেলাওয়াত করার সময় খুবই সতর্ক থাকতে হবে যে আমাদের উচ্চারণ কোথায় হচ্ছে, ঠিক হচ্ছে না হচ্ছে। বিশেষ করে হাফেজ সাহেব যারা আছেন, আবার সাধারণ মানুষ যারা আছেন, তারা এই কথা যেন মনে না করেন যে আমি এখনো যেহেতু কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারলাম না, কোরআন শরীফ তেলাওয়াত বাদে দিয়ে দিলাম। না, ঠিক তাই না। চেষ্টা করতে হবে কোরআন শরীফ বিশুদ্ধ উচ্চারণ, যতদিন উচ্চারণ হচ্ছে না ততদিন চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে বিশুদ্ধ উচ্চারণ শেখার জন্য। আমরা দ্বিতীয় প্রশ্নটা যাই। দ্বিতীয় প্রশ্নটা আমাদের দর্শক যেটা করেছেন, যে অর্থ না বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব আছে কিনা, এক কথায় প্রথমে সব অবশ্যই পাবে। কারণ কোরআনে কারীম কিছু জিনিসের হাদিসের কথাই বলি আমি, আমার ভাষায় উত্তর না দিয়ে। আন-নাজরু ইলাল মাসহাফ ইবাদা, কোরআন শরীফ তেলাওয়াত তো সব বটে, কেউ যদি তেলাওয়াত করতে না জানে, শুধু এমনি তাকিয়ে থাকলো, সেটাও ইবাদত, ইবাদত, সওয়াব হবে। আর যে অর্থ বুঝে না শুধু তেলাওয়াত করলো, সেটাও ইবাদত। আন-নাজরু ইলাল কাবা ইবাদতুন, ইবাদত, খানায়ে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা, সেটা ইবাদত। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন ইবাদত, ইবাদত, হজ মাবরুর, হ্যাঁ, মা এবং বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি দিয়ে, মহব্বতের দৃষ্টি দিয়ে তাকানো, সেটাও ইবাদত। তাহলে খানায়ে কাবা শরীফের দিকে তাকানো ইবাদত, কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত। এতটুকু এসছে ফিকহের কিতাবের মধ্যে। কেউ যদি কোরআনে কারীম পড়তে জানে তাহলে তো ভালো, অর্থ যদি বুঝে তাহলে আরো ভালো। যদি অর্থ না বুঝে, পড়তেও না জানে, সে যেন হাতের আঙ্গুল এইভাবে চালিয়ে যায়, মনে হচ্ছে যেন সে পড়ছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দেবেন। তাহলে তো আর শিক্ষাটিকে বাদ দেবে এখন? তার না, এটা তো আমরা প্রথমেই বলেছি, তার অর্থ এই নয় যে সে শিখবে না। আসলে তাই, হ্যাঁ, দেখছে তারপরে কোরআন তো গাইডলাইন আমাদের জন্য। কোরআন শরীফ প্রতিটা মুসলমানের কোরআন শরীফ শেখা দরকার, এবং কোরআনে আল্লাহ পাক কি দিয়েছেন। আমাদের এক ওস্তাদ ছিলেন, তিনি আমাদেরকে বলতেন, দর্শক শ্রোতা, যে মা মূর্খ। আমাদের গ্রামের মায়েরা অনেকেই সেরকম। আগে তো শিক্ষা দীক্ষা কম ছিল, বাংলা মানে পড়তে পারেন না। এখন ছেলে বড় হয়ে ছেলে বিদেশে গিয়েছে, বিদেশে গিয়ে বাস এখনকার মতো তার টেলিফোন ছিল না, এই চিঠির অপেক্ষা আছে যে আমার ছেলে আমার কাছে চিঠি পাঠাবে। 10 দিন 15 দিন পরে চিঠি পাঠালে ততদিনই কিন্তু অনেক কিয়ামত চলে গেছে মায়ের উপর। কারণ ছেলে গেছে, কি অবস্থা আছে আমি জানি না, চিঠি কেন পাচ্ছি না, আমার ছেলের খোঁজখবর কেন নাই, আমার ছেলে আছে কি নাই এটা তো বুঝতেছি না। 10-15 দিন পরে যখন চিঠিটা যেই মাত্র হাতে পেল, আর দেরি নেই, খাবার দাবার নেই, দৌড় দিয়ে যাচ্ছে কোথায়, ওই পাশের বাড়িতে যিনি মেট্রিক পাস করে এসেছেন। তখন মেট্রিক পাস কিন্তু অনেক কিছু। বাবা, আমার ছেলে আমার কাছে চিঠি পাঠিয়েছে, একটু পড়ো না, কি বলেছে আমি একটু শুনি। বুঝেন কিন্তু পড়তে পারেন না। তো পাশের বাড়িতে গিয়েছেন চিঠিটা বুঝার জন্য নিজের ছেলের। তো নিজের সন্তানের এই চিঠিটা পড়ার জন্য যদি মায়ের এত তৎপরতা, এত প্রাণপাত প্রচেষ্টা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পত্র দিয়েছেন। যদি আমরা মনে করি আমরা আল্লাহর বান্দা, কি বলেছেন আল্লাহ, এটা জানার জন্য কি একটু আগ্রহ তৈরি হওয়া আমাদের প্রয়োজন না? অবশ্যই দরকার। কারণ মা যদি তার সন্তানের চিঠিটা পড়ার জন্য এত দূর যেতে পারে, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে চিঠি দিয়েছেন এটা কি বোঝার একটু প্রয়োজন আছে না? নিশ্চয়ই আছে। বেবাক বলে থাকি আমরা, মনে করি যে না এটা তো একটা বাস একটু পড়তে পারলে, অথবা এটা সম্মানজনক জায়গায় রেখে দিলেই চললো, ঘরে কোরআন শরীফ তো আছে, এটা একটা বড় বিষয় আমার জন্য, এটা পড়ার খুব একটা প্রয়োজন নেই। এই ভুল থেকে, এই ভ্রান্তি থেকে আমাদের ফিরে আসতে হবে। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কিভাবে হেদায়েত হবে, রাস্তা দেখাবে কিভাবে, আমি সেটা বুঝলেই তো আমার জন্য গাইডেন্স হবে। তো যে কথাটা আমাদের সম্মানিত অতিথি বলছিলেন যে কোরআনে কারীম এটার প্রতি পড়তে পড়তে সওয়াব। তবে ইদানিংকালে এই প্রশ্নটা কেন এসেছে, ইদানিংকালে কিছু মিডিয়ায় এই ধরনের অপপ্রচার হচ্ছে যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে তাহলে কোনো লাভ নাই। শব্দগুলো এরকম আর কি। কোরআন শরীফ শিখতে যাব যেমন হবে, আবার কোরআন শরীফ পড়লে সওয়াব আছে সেটাও বলতে হবে। আপনি যেটা, কারণ কথাটা তো কার? কথাটা তো আল্লাহর। আল্লাহর কালামের মর্যাদা
কম যদি খাটো করে দেখি তাহলে নিশ্চয়ই সেটা উচিত হবে না। যেহেতু আল্লাহর কালাম, এটা দেখলেও সওয়াব, এটা পড়লেও সওয়াব, এটা ওযু সহকারে ছুলেও সওয়াব। যেমন খানায় কাবা, যেটা আপনি বলছিলেন যে খানায় কাবার দিকে দৃষ্টি দেওয়াও সওয়াব। তো আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এখানে আরেকটা কথা বলি যে মান কারা হারফান ফালাহু আশারু হাসানাত, যে একটি অক্ষর যদি কেউ পড়ে তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দান করবেন। যেমন আলিফ 10টা সওয়াব, মিম 10টা সওয়াব, লাম 10টা সওয়াব, প্রতিটি অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে সওয়াব দান করছেন। অর্থ বোঝা এবং না বোঝা এটা কোনো আচ্ছা, এখানে যেহেতু আমাদের তারাবির নামাজের প্রসঙ্গ এসছে, আরো কিছু প্রসঙ্গ এখানে আছে যে তারাবির নামাজে খতমে তারাবির মধ্যে পেছনের থেকে যে লোকমাগুলো হয়, অর্থাৎ একজন হাফেজ পড়তেছেন, দ্বিতীয় হাফেজ কিন্তু স্ট্যান্ড বাই থাকতেছেন, এটা এখানেও হারাম শরীফের মধ্যেও হয়। তো কোরআন তো আল্লাহর মুজিজা, আল্লাহর কালাম, পবিত্র কালাম, এটাকে এই নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়তে আমাদের কষ্ট হয়, হাফেজ সাহেবান যারা ওনারা কষ্ট করে সেই কোরআনটাকে নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন, এই 1-2 পৃষ্ঠা নয়, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাচ্ছেন, ভুল হতেই পারে। সেক্ষেত্রে দ্বিতীয় হাফেজ যখন লোকমা দেন, সেই লোকমা দেওয়াতে নামাজে কোনো কি ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। এই লোকমার রহস্যটা আসলে বলুন একটু, কারণ আমাদের সাধারণ মানুষের ধারণা মনে হয় ভুল হয়েছে, শেষ নামাজ বুঝি শেষ, এই কোরআন সে ভুল পড়ছে, হাফেজ রাখা যাবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআনে কারিমে এমন কিছু আয়াত আছে যে একটা আয়াতের সাথে আরেক কয়েকটা আয়াতের সাথে মিল থাকে। সাধারণত দীর্ঘক্ষণ পড়তে পড়তে হাফেজ সাহেব একটা আয়াত থেকে ছুটে আরেকটা আয়াতে চলে যেতে পারেন, তখন এই জন্যই তো পিছনে আরেকজন স্ট্যান্ড বাই থাকেন তাকে শুধরিয়ে দেওয়ার জন্য। এটার অর্থ কি নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হবে? আমাদের ত্রুটি বিচ্যুতি হবে না। সাথে সাথে যিনি ইমাম তিনি সেই লোকমাটা গ্রহণ করবেন, গ্রহণ করে সেটি সে অনুযায়ী সামনের দিকে তিনি এগিয়ে যাবেন। এতে করে নামাজের কোনো ক্ষতি না, বরং ভালো। আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে হাফেজ লোকমা নিচ্ছেন, খাচ্ছেন, এটা দোষের কিছু না, এটা দোষের কিছু না। তার তো এই নয় যে উনি দুর্বল, সেটা না। অনেক ভালো হাফেজরা কিন্তু ভুল করতে পারে। অনেক সাধারণ মুসল্লি এরকম থাকেন যে তারা মনে করেন যে লোকমা হাফেজ মনে হয় ভালো না, বরং আমার মনে হয় যদি কেউ লোকমা যদি না খায়, লোকমা যদি না পড়ে, তাইলে মনে হয় এখানে একটু কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যে আল্লাহর কালাম এইভাবে কিভাবে একেবারেই চলতে, যেখানে হারাম শরীফের মধ্যেও কিন্তু আপনার সেই পেছন থেকে লোকমা আসতেছে। মানুষ তো ভুল করতেই পারে, আর আল্লাহর কালাম তো আপনি চমৎকার করে বলতেছিলেন যে কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে তারতিলটা যাতে আমরা ঠিক রাখি। দ্বিতীয় নম্বরে হাফেজ সাহেবেরা যখন লোকমা দেওয়া হবে সেই লোকমাটা যাতে, এটার তো সুনির্দিষ্ট ধারা আছে, তাই নয় কি? একেবারে যেখানে সেখানে লোকমা না, লোকমার সুনির্দিষ্ট ধারা আছে, কিভাবে লোকমা দেবে, যতটুকু হলে তিনি বুঝতে পারেন যে আই ওয়াজ রং, এটা শুদ্ধটা রেকটিফাই করার সুযোগ থাকে। সেটা আমরা দেখি সাধারণত হাফেজদের সহনশীলতা। এখানে আমরা উদ্দেশ্যমূলকভাবে যে অনেকে লোকমা দিচ্ছে না তাও না, যে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য এটা একটা অহংকার, এক প্রকার অহংকার কাজ করে যে আমি তার চেয়ে ভালো হাফেজ, এটা বোঝাবার জন্য কিন্তু অপ্রয়োজনীয় কিছু লোকমা দিয়ে ফেলে। হাফেজ সাহেব যখন ভুল করছে 1 বার 2 বার 3 বার, সাধারণত যেটা নিয়ম হচ্ছে 3 বার ভুল করার পর সে সামনের দিকে যেতে পারছে না, তখন পিছনের হাফেজ সাহেবের উচিত হবে তাকে আস্তে করে জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া যে তুমি যে আয়াত পড়ছো এরপর আয়াতটা হচ্ছে এটা। কিন্তু প্রতিদিন লোকমা এখন সাধারণ মানুষ মনে করতে যে হাফেজ বলি ভালো না, প্রতিদিন লোকমা খায়, হাফেজকে বিদায় করে দিচ্ছি, এটা কি উচিত হবে? এটা উচিত হবে না, এটা একটা জুলুম হবে, কারণ আল্লাহর কালাম ভুল হতে পারে। আমরা প্রথমেই বলছিলাম। ওকে, আমরা আবার শুনবো আপনার কাছে আবার একটু আউটডোরে যে আমাদের কয়েকজন দর্শক আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে। আমাদের দেশে প্রচলিত হয়েছে যে একসাথে বসে অনেকে কোরআন শরীফ খতম করে, এটাই শরীয়তে কতটুকু জায়েজ, এটা আমার প্রশ্ন। আমাদের দেশে খতমে কোরআনের মতন আরও কিছু খতম রয়েছে, যেমন খতমে বুখারি, খতমে গাউসিয়া, খতমে খাজেকান, দপ্তরে ফজিলত ইত্যাদি। শরীয়ত মতে কতটুকু গ্রহণযোগ্য এবং ফলদায়ক? আলহামদুলিল্লাহ, আরও 2টি প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসলাম। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো একসাথে বসে কোরআনে কারীমের তিলাওয়াত সিস্টেম কি এবং এটা বৈধ কিনা? কোরআনে কারীম আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন বাকি যারা আছে তাদের উচিত নীরব থেকে ওই কোরআন কারীমকে মনোযোগ সহকারে শ্রবণ করা। লাআল্লাকুম তুরহামুন, এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আল্লাহ আমাদেরকে রহমত করবেন, দয়া করবেন। তো কোরআন শরীফ একসাথে বসে যখন আমরা তেলাওয়াত করি, এটা আমাদের ট্র্যাডিশন আছে আমাদের সমাজের মধ্যে, তখন খেয়াল রাখতে হবে যে আমার উচ্চ আওয়াজের কারণে আরেকজনের তেলাওয়াতে ডিস্টার্ব যেন না হয়।
আমি তেলাওয়াত করার কারণে আমি আরেকজনের তেলাওয়াত শুনতে পাচ্ছি না, আমার তেলাওয়াত আরেকজন শুনতে পাচ্ছে না, এতে করে মনে হচ্ছে যেন বিরাট একটা জগা খিচুড়ি কাজ কারবার। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলী রহমতুল্লাহ কিন্তু এটা নিষেধ করেছেন, ফতোয়া রাজভিয়ার মধ্যে তিনি নিষেধ করেছেন যে কোরআন কারীমের তেলাওয়াত যদি করতে হয় সবাই আস্তে আস্তে নিজ নিজ যে নিজে শুনবে, আস্তে আস্তে করে তেলাওয়াত করবে, তাতে করে আদব রক্ষা হবে। একাধিক ব্যক্তি তো তেলাওয়াত করতেই পারে, হারাম শরীফের মধ্যে বসে আপন আপন জায়গায় নিজেরা তেলাওয়াত করতেছেন, বিকট আওয়াজ দিয়ে, এমন আওয়াজ দিয়ে যেন না পড়ে পাশে দুই একজনের যেন ক্ষতি হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কোরআনের আদবের খেলাফ। আর আরেকটা বিষয় যেটা, আরেকটা প্রশ্ন যেটা এসেছে আমাদের দর্শক শ্রোতা, যে আমাদের দেশে কোরআন কারীমের যে খতম হয় এর পাশাপাশি আরও কিছু খতম আছে, যে যেমন খতমে শেফা, খতমে খাজেগান, তারপরে খতমে গাউসিয়া গারিবি শরীফ, এই যে খতমে বুখারী শরীফ এবং দস্তারে ফজিলতের কথা আমরা উচ্চারণ করতে পারি, যে বুখারী শরীফের মাদ্রাসা বুখারী শরীফের খতম শেষ হলো, এখন বাস যারা ছাত্র যারা আছে এদেরকে একটা পাগড়ি পরাইয়া এক ধরনের সনদ দেওয়া, প্রিপেয়ার করে দেওয়া, এগুলোর মধ্যে কোনো রেস্ট্রিকশন, কোনো নিষেধাজ্ঞার কিছু আছে কিনা? আসলে দর্শক অত্যন্ত খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে খতমে কোরআন এটা বুজুর্গানের দিন আগের যুগে যারা সালফে সালেহিন আউলিয়া ইকরাম এই রওয়াজটা, এই প্রচলনটা করে এসেছেন, যে বিপদ আপদ থেকে রক্ষার জন্যই তো কোরআনে কারীম, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে কারীমটাই হচ্ছে আমাদের শেফা, আমাদের বিপদ থেকে উদ্ধার করার একটা মাধ্যম। যে মানুষ অসুস্থ হয়ে গেলে কোরআনে কারীমের ধর্ণা দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন, নিজেকে নিজে ফু দিতেন এবং অন্যান্য যারা আসতেন তাদেরকে ফু দিতেন। অর্থাৎ কোরআনে কারীম একটি চিকিৎসাও বটে মানুষের বিপদ থেকে, মানুষের অসুস্থতা থেকে। পাশাপাশি এই যে খতমে শেফার কথা বললেন, সেখানে আয়াতে শেফা এগুলা জায়েজ না, শুধু এগুলা অনেক বরকতময় একটি ইবাদত, এবং আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো কেউ উদ্দেশ্য নিয়ে এই সমস্ত খতম আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আমাদের উদ্দেশ্য পূরণ করছেন। আমি একটু যোগ করি আপনার সাথে, বুখারী শরীফের মধ্যে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্ভবত একটি হাদিস এসেছে যে এক ব্যক্তিকে সাপে কামড়িয়েছে, তো খুব বিষাক্ত একবার যন্ত্রণায় তিনি চটপট করছেন, তো সাহাবী রসুল নবীজির সাহাবী গিয়ে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে সেখানে একটু দম করলেন, ফু দিলেন, সাথে সাথে সেটা আরোগ্য হয়ে গেছে। তো পুরস্কার হিসেবে ওখান থেকে একটা, যাদেরকে যে সমাজের লোককে এই ধ্বংসন করা হয়েছে তারা একটা খাসি হাদিয়া দিল, এটা জবাই করা হলো, এটাকে পাকশাক করা হলো, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তো নবীজি বললেন এটা কিসের খাসি? পুরো মানে ঘটনা বর্ণনা করার পরে নবীজি বললেন, এই তোমাকে এটা কে শিখিয়েছে, কি কি পড়েছো তুমি? বললেন, হুজুর আমি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। তো কি করেছো? সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত, বুখারী শরীফের হাদিস, আমি দম করেছি, তাতে করে আরোগ্য হয়ে গেছে। সেই জন্য সূরা ফাতিহার আরেক নাম সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শাফা। জি, আপনি যা বলছিলেন এই আয়াতের শাফাগুলো সম্পর্কে। ঠিক একই ভাবে খতমে খাজগান আছে, খতমে গাউসিয়া শরীফ আছে, সহিহ বুখারী শরীফের খতম, এটা যুগ যুগ মুহাদ্দিসিন ইকরাম তাদের কিতাবের মধ্যে বুখারী শরীফে যে সমস্ত শারাহ শুরু আছে ব্যাখ্যা, সেখানে অধিকাংশ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন যে কেউ কোনো উদ্দেশ্য নিয়ে যদি সহিহ বুখারী শরীফের খতম পড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্য পূর্ণ করেন। কারণ রাসূলের কালাম তো এটা, কালাম রাসূলের কালাম পবিত্র, এবং বুখারী শরীফ আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে 30 পারা কালামে মসজিদের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফের স্থান। সহিহ বুখারী শরীফ যদি কোনো জাহাজে থাকে, সেই জাহাজ সমুদ্রে ডুববে না, কোনো ঘরে থাকলে সেই ঘরের মধ্যে আগুন লাগবে না, এই ধরনের অনেক ফজিলত আছে সহিহ বুখারী শরীফের। এগুলো আসলে দর্শক শ্রোতা, এই সব কিছুর পেছনে একটাই তো, কি আল্লাহ এবং রাসূলের সাথে যেগুলো সম্পৃক্ত, এগুলোর মর্যাদা অপরিসীম। তো আল্লাহর কালাম এটা প্রতি হরফই শেফা, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, যেটা আপনি বলছিলেন, আল্লাহ নিজে কোরআনকে শেফা বলছেন। শেফা কিসের? আমার শারীরিক শেফা, আমার আত্মিক শেফা। দেখুন, মানুষের অন্তর যখন অস্থিরতা দেখা যায়, একটু কোরআন কারীম তেলাওয়াত করুন অথবা একটু তেলাওয়াত শুনুন, আপনার অন্তর যদি আসলে সঠিক রাস্তার অন্তর হয়, এটা যদি নাম্বার 1 অন্তর হয়, তাহলে কিন্তু এখানে স্বস্তি ফিরে আসবে ওই কোরআনের বরকতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যখন তেলাওয়াত করছিলেন, মেঘ উপরে এসছে, নবীজির কাছে যখন এই ঘটনার বর্ণনা করা হলো, নবীজি বলেন, হিয়াস সাকিনা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করছো, আল্লাহর রহমতটা এভাবে আসতেছিল, মনে হচ্ছিল যেন একটা মেঘের আবরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কোরআনের তেলাওয়াত
তারাবির নামাজের মাধ্যমে হচ্ছে। বড় সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই খতমের মধ্যে অংশগ্রহণ করতে পারেন, নিজে তেলাওয়াত করতে পারি, সাথে সাথে এই নামাজের মাধ্যমে যদি আমরা একটু তেলাওয়াতটা শুনি কতই না মধুর লাগে। আর নিশ্চিতভাবে হাফেজ সাহেবানা যখন তেলাওয়াত করেন আমার তেলাওয়াত থেকে ওনাদের তেলাওয়াতটা আরও মধুর, আরও সুন্দর। এটাই তো কোরআনের মৌজেজা, এটাই তো কোরআনের অলৌকিকত্ব, যে আমি কখনো পড়ি কখনো শুনি। শুনি কার কাছ থেকে? যিনি আমার থেকে আরও বেশি জানেন। শুনি নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত আমাদের বাড়িয়ে দেওয়ার, আরও বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো।